একটু টুরিস্ট বাড়ছে না? হ্যাঁ, আমি তো লাস্ট 2, 3, 5 তারিখে আসছিলাম, তারপরে তো টুরিস্ট বাড়ছে না? বেড়েছে, অনেক বাড়ছে না? অনেক বেড়েছে। এখন তো রুম আর ভিসা পাওয়া যাচ্ছে, বাস এখন আসছে নর্মালি, কাস্টমার নর্মালি আসছে, সবকিছু পাচ্ছে কাস্টমার, খাওয়ার হোটেল ফোটেল থেকে। আগে যেরকম স্লো হয়ে গেছিল, কাজ অনেক বন্ধ হয়ে গেছিল, আগে অনেক বেটার। কলকাতার হোটেল রুম আমি এপ্রিল মাসের 7 তারিখে কলকাতা গিয়েছিলাম। সেদিন যে হোটেল নিয়েছিলাম 500 টাকা করে, সে হোটেলই এখন 1500 টাকা এসি রুম। কারণ কি কি কারণে এত দাম বেড়ে গেল? তাছাড়া হোটেল সম্রাটে আমার এক সাবস্ক্রাইবার, উনি আমাকে কালকে নক দিল এবং একটু ভিডিও পাঠালো। উনিও বললো যে আমি 5 তারিখে গিয়ে যে রেট পেয়েছিলেন, পরে উনি অন্য জায়গায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ডাক্তার দেখি এসে গতকালকে 12 তারিখ দেখে যে ওই রুমগুলো 1800 টাকা নিচ্ছে। অর্থাৎ আগে যা ছিল উনি 1000 টাকায় নিয়েছিল, আসার পর 1800 টাকায় নিচ্ছে। তার মানেটা কি? কেন এরকম হঠাৎ করে বেড়ে গেল? কারণ একটাই, আমি কিন্তু এই রমজানের ঈদের পর যখন এপ্রিলে কলকাতায় যাই, তখন কিন্তু আপ ডাউনটা দেখছিলাম। যখন আমি গিয়েছি একেবারে খালি, যখন 14 তারিখ বের হই তখন কিন্তু অনেক লোক ছিল, অর্থাৎ হোটেল রুমগুলোও বেড়েছিল। এবং ইন্ডিয়ান হাই কমিশনে ভিসার পরিমাণ যে বাড়িয়েছে সেটা কিন্তু তখন আপডেট দিয়েছিলাম। অনেক ভিসার পরিমাণ বাড়িয়েছিল, অর্থাৎ প্রতিদিন 2200 শুধু যমুনা ফিউচার পার্কে নিচ্ছিল, অন্যগুলো বাদ। এটার প্রমাণ কিন্তু এখন আসছে। আমি বলছি যে আগামী 1-2 মাস পর দেখবেন যে হোটেলগুলো বেড়ে যাচ্ছে। এটা কিন্তু হয়েছে, আপনারা যদি মানে খেয়াল করেন, এটা কিন্তু তাই হয়েছে। একটা যে আমি একটা শর্টসে ভিডিও দিয়েছি, সেটাও দেখে নেন এক হোটেল ম্যানেজার কি বললো। কাজে আমি বলছি যে ভারত ভিসা পরিমাণ বাড়িয়েছে, লোকজন ভিসা পাচ্ছে, তারা ট্রিটমেন্ট করতে যাচ্ছে বা অন্যান্য কাজে যাচ্ছে, তবে টুরিস্ট ভিসার কোনো আপডেট এখনো পাইনি। হোটেলের পরিমাণ, হোটেলের যে লোকজনের পরিমাণ সেটা বেড়েছে, অর্থাৎ হোটেলের চাহিদা বেড়েছে। হোটেলের যেহেতু চাহিদা বেড়েছে, সেক্ষেত্রে হোটেলগুলোতে আগে যে দাম ছিল সেই দামগুলো আবার রাখছে। এই সুযোগের সন্ধানী এই মানুষগুলো কিন্তু, আমি যখন গেলাম অনেক হোটেল খালি, সব হোটেলই মোটামুটি খালি। এই খালি হোটেলগুলো এখন ভরাট হওয়ার কারণে ভাড়া 3 গুণ বেড়েছে, আর কিচ্ছুই না। এটা হচ্ছে বিষয় যে আমি আসলে ভাড়াটা নিয়ে আমার সাবজেক্ট না। সাবজেক্টটা হচ্ছে যে এখন লোক সংখ্যা বাড়ছে, লোকবল ওদিকে লোকজন যাচ্ছে, লোকবল বাড়ার কারণে কিন্তু এই হোটেলগুলোর চাহিদা বেড়েছে। এরপরে এই যে খাবার হোটেলগুলো আছে, অনেক কস্তুরী বলেন বা নবাব বলেন বা খালেক বলেন, এই যে হোটেলগুলো অনেকে বলে যে বন্ধ হয়েছে, সেই তথ্যটা নিয়ে আমি কোন কোন হোটেল বন্ধ হয়েছে যেটা নিয়ে পরে একটা ভিডিও দিব, রিভিউ দিব, এটা আপনারা দেখবেন। এখন শুধু এটা বললাম যে ভিসার পরিমাণ কি পরিমাণ বাড়িয়েছে, যার ফলে কলকাতা মার্কুরি স্ট্রিট এরিয়াতে হোটেলগুলোর চাহিদা বেড়েছে, যার ফলে তারা দাম বাড়িয়ে দিয়েছে। সাবজেক্ট কিন্তু হচ্ছে এটা, সাবজেক্ট হচ্ছে দাম বাড়ানো না, সাবজেক্ট হচ্ছে যে লোকজন বেড়েছে, অর্থাৎ ভারতীয় এম্বাসি থেকে ভিসার পরিমাণ বাড়িয়েছে। যারা বলছে যে এটা আমার ফ্রড কথা, মিথ্যে কথা, তারা দয়া করে আমার ভিডিওটা স্কিপ করে যান। আপনাদের জন্য ভিডিওটা না। আপনাদের কাজ হচ্ছে অন্যদেরকে মানে কিভাবে ছোট করা যায়, ছোট করার কাজ হচ্ছে আপনাদের কাজ, মানে নিরুৎসাহিত করা যায়। যারা যাচ্ছে তাদেরকে নিরুৎসাহিত করা যায়। কেউ কেউ বলছে কলকাতায় বা ইন্ডিয়াতে গেলে বাংলাদেশিদের ব্যাপকভাবে হয়রানি করছে, এটা ভুল তথ্য। তবে হয়রানি যারা আগে করেছে এখনো ওই লোকগুলো আবার সক্রিয় হয়েছে, এটা ঠিক। এটা নিয়েও ভিডিও দিব। পেট্রাপোল নিয়ে এই ভাই আমাকে একটা বিষয় শেয়ার করলে, সেটা নিয়ে কিন্তু ভিডিও দিব, ভিডিওটা দেখবেন।